আমি জাতীয় সঙ্গীত আমি সরকারের উপরে ছেড়ে দিলাম, কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের, এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি পরিষ্কার করে বলেছি, এটা দুই বাংলা এক করার জন্য এই জাতীয় সঙ্গীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময়। গড়ের মাঠে সে এটা প্রথম উপস্থাপন করে, কলকাতার গড়ের মাঠে। তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত, এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এটা 1971 সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রগতির হুকুমে এটা মেনে নিয়েছিল। এটা পরিবর্তন হওয়া দরকার। কোনটা হওয়া দরকার এটা নিয়ে সরকার কমিটি করুক। অনেক সুন্দর সুন্দর গান আছে আমাদের ধনধান্যে পুষ্পভরা একটা সুন্দর গান আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না একেবারে। তারপরে খাটিয়ে শোনার চেয়ে খাটিয়ে আমার দেশের মাটি একটা আছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ একটা গান আছে। যে বাংলা যেটাই হোক, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি হলো বাংলাদেশকে তুলে ধরার জন্য এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী, এটা বাদ দিয়ে সরকার একটা কমিটি হলো দেশপ্রেমিক সাংবিধানিক যে কমিটিভাবে সরকার ভালো মনে করে তাদেরকে যে কমিটি করে জাতীয় সঙ্গীত নতুন করে তৈরি করা উচিত। আর সংবিধান পরিবর্তনের জন্য তো এটা বিরাট ব্যাপার। সংবিধানটা মানবাধিকার পুনর্নিশ্চিত করতে হবে। সংবিধানে সশস্ত্র বাহিনীর সদস্যদের আইন তাদের বিরুদ্ধে অন্যায় হলে আইনের আশ্রয়ের কোনো সুযোগ নাই, এটাকে বাতিল করতে হবে। সশস্ত্র বাহিনীর সদীপ এখন আমার ধারণা মধ্যে 2 লক্ষের অধিক হবে, আরও অনেক বেশি হবে। আমি যখন নিয়ে গেছে তখন 2 লক্ষের মধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমরা কি মানুষ না? সশস্ত্র বাহিনী এই যে শত শত অফিসারকে তাদেরকে বরখাস্ত করেছে, তারা কি মানুষ নয়? তো তাদের কোনো মানবাধিকার নেই? আমি ডক্টর কামাল হোসেনকে একবার প্রশ্ন করেছিলাম কোনো এক ফোরামে যে আপনি মানবাধিকার কথা বলেন, অথচ আপনার সংবিধানে সেনাবাহিনীকে এত সদস্যকে আপনি মানব মনে করেন না, তাদের কেন আইনের আশ্রয় নেওয়ার অধিকার নেই? উনি কোনো সদুত্তর দিতে পারেন নাই আমাকে। তো এই সমস্ত মানবাধিকার পরিপন্থী যত আইন আছে এগুলি বাতিল করে নতুন করে সংবিধান প্রণয়ন। সংবিধানে এদেশের সকল ধর্মগোত্র নির্বিশেষে সকলের আবেগের প্রতিফলন হবে। আর যেহেতু আমরা মুসলিম দেশ, এখন 90 ভাগ, কেউ বলেন 92 ভাগ, কেউ 93 ভাগ, যতই হোক 90+ মুসলমান। এই মুসলমানদের একটা আল্লাহর আইনের বিরোধী কোনো আইন সংবিধানে থাকতে পারবে না। ওখানে আমাদের সংবিধানে একটা কথা আছে, জনগণ সার্বভৌমত্বের মালিক। জনগণ সার্বভৌমত্বের মালিক নয়, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। জনগণ যদি এখন আইন পাশ করে মদ খাওয়া হালাল, তাহলে কি মদ খাওয়া হালাল হয়ে যাবে? যদি এমপিরা 300 এমপি মিলে পাশ করে মদ খাওয়া হালাল, তাহলে কি আপনি মদ খাওয়া হালাল বলবেন? আল্লাহর আইনের বিরোধী কোনো আইন পাশ হতে পারে না, জনগণ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। সুতরাং সংবিধানে এটাও ইনক্লুড করতে হবে, আল্লাহর আইনের পরিপন্থী কোনো আইন এই সংবিধানে যেন সংসদের কোনো অধিকার থাকবে না। এই ধরনের একটা আইন সংযোজন করে একটা আমাদের মুসলিম চেতনা প্রতিফলন করে একটা আইন এখানে সংবিধান সংযোজন করে নতুন করে করবে। আমি তো সংবিধান বিশেষজ্ঞ নই, যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে যে উচ্চ পর্যায়ের কমিটি করে করা হোক। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।